নমস্কার প্রিয় বন্ধুরা, আজ আমি শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা আলু বেগুনের নিরামিষ রেসিপি। এটা ভাত রুটির সাথে খেতে অসাধারণ লাগে। চলো রান্নাটা শুরু করা যাক। এখানে আমি দুটো বড় সাইজের বেগুন নিয়েছি আর নিয়েছি একটা ক্যাপসিকাম। এবার বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ক্যাপসিকামটাকেও চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর দুটো আলু বড় সাইজে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু বেশ পাতলা পাতলা টাইপের হবে। আর এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা আর একটা টমেটো আর এক ইঞ্চি মতন আদা কেটে নিয়েছি। এবার ওই মশলাটাকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে মশলাগুলো ভেজে নিচ্ছি। টমেটোটা আগে দিতে হবে, টমেটোটা যেই নরম হয়ে যাবে তারপরে ধনেপাতাগুলো এর সাথে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে এটা তুলে রেখে ঠান্ডা করে নেব। এদিকে ঠান্ডা হতে থাকবে আর এদিকে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে তেল দিয়েছি, দিয়ে আলুটা ভেজে নেব। প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা এমনভাবে ভেজে নিতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে আলুটা ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, দেখো প্রায় সেদ্ধও হয়ে গেছে। এবার একটা প্লেটে আলুগুলো সব তুলে নেব। এবার এই একই তেলে ক্যাপসিকামটাও ভেজে নেব। এদিকে মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার একটা মিক্সির জারে এটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এবার ক্যাপসিকামটাও ভেজে নেব। ক্যাপসিকামটা বেশি ভাজা লাগবে না, জাস্ট একটু হালকা ভেজে নিলেই হবে। একটু নরম হয়ে গেলেই তুলে নিতে হবে। উল্টে ভালো করে ভেজে নিতে হবে। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এটাকে এবার তুলে নেব। এবার বেগুনটাকেও ভেজে নেব এর মধ্যে। তার জন্য আর একটু তেল দিয়েছি, দিয়ে বেগুনটাকেও ভেজে নেব। যে কোনো নিরামিষ দিনে তোমরা এটা বানিয়ে নিতে পারো, খেতে খুব অসাধারণ লাগে। এবার পরিমাণ মতন এর মধ্যে নুন দিয়ে দিলাম আর দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে বেগুনটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে বেগুনটাকে ভেজে নিতে হবে। বেগুনটা দেখো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে এগুলো তুলে নেব। বেগুনটা নরম হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে বেগুনটা। এবার একটা প্লেটে তুলে নিলাম বেগুনগুলো। এবার আর একটু তেল দিয়ে
মিক্সি জারে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। মশলা সুন্দর করে বেশ কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতন জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করেছি। করে নিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব, এতে মশলাটা না পড়ে। সামান্য পরিমাণে জলটা অ্যাড করলাম, করে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একদিন হলেও বানিয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মশলাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে বেশিক্ষণ কষানো লাগবে না, যেহেতু মশলাটা আগে কষানো হয়ে গেছে আর আলুটাও আমার ভাজার সময় প্রায় হাফ সিদ্ধ করা আছে। অল্প একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবে ঝোলটা বেশ ফুটে উঠলো, তারপরে ওই ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো ঝোলটা আমার বেশ ফুটে উঠে গেছে। এবার সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাই রেখে বেশ মাখো মাখো হবে এরকমভাবে ফোটাতে হবে। দেখো জলটাও বেড়ে শুকিয়ে গেছে। এবার এর মধ্যে হাফ চামচ মতন আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘিটা দিলে টেস্টটা বেশ ভালো বেড়ে যায়। দুর্দান্ত স্বাদের বেগুন আলু ক্যাপসিকামের নিরামিষ রেসিপি আমার রেডি হয়ে গেছে। দেখো দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।